আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মাঝে মাঝে কিছু স্পেশাল এবং মুখরোচক খাবার খেতে কার না ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের জন্য খুবই স্পেশাল এবং মুখরোচক একটি খাবারের রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে খুবই সহজে ঘরোয়াভাবে বিয়েবাড়ির স্টাইলে শাহি মোরগ পোলাও করে দেখাবো। আশা করি আমার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। মোরগ পোলাও তৈরির জন্য এখানে আমি 6 পিস মুরগির মাংস খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে মুরগির যে কোনো পিস ব্যবহার করতে পারেন। এখন আমি একটি পাত্রে 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নেব। টক দইটা আমি একটি হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব, এতে করে রান্নার সময় আর টক দইটা ফেটে যাবে না। তারপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব। লবণটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দেব। লেবুর রস দিয়ে আমি আবারও ভালোভাবে উপকরণগুলো মিক্স করে নেব। এখন আমি এই মশলাগুলোতে মুরগির মাংসের পিসগুলো একে একে দিয়ে দেব। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের মুরগির মাংস ব্যবহার করতে পারেন। এখানে মাংসের পরিমাণটা 400 থেকে 500 গ্রামের মতো হবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য মাংসগুলোকে ম্যারিনেটে রেখে দেব। চলে যাচ্ছি মোরগ পোলাও রান্নার পরবর্তী অংশে। তার জন্য আমি এখানে একটি কড়াই গরম করে এতে 1/2 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব। তেল কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পর আমি এখানে 2টো তেজপাতা, 4 টুকরো দারচিনি, 6 থেকে 7টি এলাচ এবং 4টি লং দিয়ে দেব। তারপর মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দেব। ঘিটা আপনারা চাইলে শুরুতেও তেলের সাথে অ্যাড করে দিতে পারেন। এখন আমি এখানে 2 চা চামচ রসুন বাটা এবং 2 চা চামচ আদা বাটা অ্যাড করে দেব। রসুন এবং আদা বাটা দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োতে জয়ফল এবং জয়ত্রী অ্যাড করা আছে। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর মশলাগুলোকে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। এখন আমি এখানে 2 চা চামচ নারকেল বাটা এবং 2 চা চামচ বাদাম বাটা দিয়ে দেব। এখানে আমি একসাথে 3 ধরনের বাদাম বাটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে যে কোনো 1 ধরনের বাদাম বাটা ইউজ করতে পারেন। তারপর এখানে আমি মাংসের কালারটা সুন্দর করার জন্য 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। তারপর মশলাগুলোকে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি এখানে 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি এখন এতে মাংসের পিসগুলো দিয়ে দেব। এই পর্যায়ে আমি চুলাটাকে মিডিয়াম লো হিট করে দেব এবং মাংসগুলোকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে একটু উল্টিয়ে দেব, যাতে করে সবগুলো পাশ সমানভাবে সিদ্ধ হতে পারে। তারপর এতে আমি চিকেন ম্যারিনেটের যে বাকি মশলাটুকু রয়ে গিয়েছিল সেই মশলাগুলো দিয়ে দেব। তারপর আমি চিকেনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। এই পর্যায়ে আমি চালের প্রসেসিংটা করে নেব। এখানে আমি 1/2 কেজি পরিমাণ চিনি গুঁড়ো চাল নিয়ে নিয়েছি। এই চালটা আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি চালগুলোকে ভালোভাবে কষলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব। অন্যদিকে আমার চিকেন রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আপনারা চাইলে
চিকেনগুলোতে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিতে পারেন, তবে আমার মিষ্টি ফ্লেভারটা পছন্দ নয়, তাই আমি এখানে চিনিটা স্কিপ করে দিব। এখন আমি এতে 1 চা চামচ সয়া সস এবং 4 থেকে 5টি আলু বোখারা অ্যাড করে দেব। আলু বোখারা মোরগ পোলাওর স্বাদকে আরও বাড়িয়ে দেবে। এই পর্যায়ে আমি আরও 4 থেকে 5 মিনিট চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে চিকেনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর মাঝে মাঝে চিকেনগুলোকে হালকাভাবে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। আমার চিকেনগুলো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে একটি প্লেটে তুলে নেব। চিকেনগুলোতে ঝোলের পরিমাণটা বেশি রাখা যাবে না। চিকেনে যে অবশিষ্ট মশলাটা রয়ে যাবে সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ মশলা একটা বাটিতে তুলে নেব। এই মশলাটা আমি পরবর্তীতে পোলাওয়ে ব্যবহার করব। এখন আমি পোলাওটা প্রসেস করে নেব। একটি পাত্র গরম করে আমি এতে 1/2 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো কিছু সময় ভেজে নেব। তারপর আমি এতে দিয়ে দিব একটি তেজপাতা, 4 থেকে 5টি এলাচ, 4 টুকরো দারচিনি এবং একটি কালো এলাচ বা বড় এলাচ। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি পুরোপুরি ভাজবো না। পেঁয়াজগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। তারপর এতে আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দেব। চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর আমি যেহেতু শাহি মোরগ পোলাও রান্না করছি, তাই এই পর্যায়ে শাহি ফ্লেভারটা আনার জন্য দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ শাহি জিরা। এটাতে শাহি ফ্লেভারটা চলে আসবে। এখন আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। চালটা যখন তুলনামূলক হালকা হয়ে আসবে এবং হাঁড়িতে একটা শনশন আওয়াজ হবে, তখন বুঝে নিতে হবে চালটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনের যে অর্ধেকটা পরিমাণ মশলা তুলে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেব। মশলাটা দেওয়ার পর চালের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দেব। এখানে আমি 1/2 কেজি চালের জন্য 1 লিটার পরিমাণ গরম পানি দিয়ে দেব। এখন আমি এতে 1 কাপ পরিমাণ তরল গরম দুধ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে তরল দুধের জায়গায় গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ সয়া সস এবং ফ্লেভার আনার জন্য 2 চা চামচ কেওড়া জল দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো টেস্ট করে দিয়ে দেবেন। একটু নাড়া দিয়ে চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15 মিনিটের মতো। প্রায় 15 মিনিট পর আমি চুলাটাকে একেবারে বন্ধ করে দেব। এখানে আমার চালগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ পোলাও একটি বাটিতে তুলে নেব, কারণ আমি পোলাও আর চিকেনগুলোকে লেয়ারিং করে দমে রেখে দেব। আর লেয়ারিং করে দমে রাখলে পোলাওয়ের স্বাদটা আরও ভালো আসে। অর্ধেক পোলাও তোলা হয়ে গেলে আমি বাকি অর্ধেক পোলাও সমানভাবে বিছিয়ে দেব। তারপর যে মশলাটা বাকি ছিল সেই মশলার কিছুটা পোলাওয়ের উপরে ছিটিয়ে দেব। এরপর আমি এখানে চিকেনগুলো সুন্দরভাবে বিছিয়ে দেব। আর অবশিষ্ট যে ঝোল বা মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি উপরে দিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি যে অর্ধেকটা পরিমাণ পোলাও উঠিয়ে রেখেছিলাম সেই পোলাওগুলো সুন্দরভাবে দিয়ে দেব। পোলাওগুলো খুব ভালোভাবে উপর থেকে সমান করে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। পোলাওগুলো ভালোভাবে দেওয়া হয়ে গেলে এবার আমি পোলাওয়ের উপর সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলাটা একদম লো হিটে রাখতে হবে। প্রায় 20 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে পোলাওগুলো নামিয়ে নেব। আমার মোরগ পোলাও রান্না হয়ে গেছে। পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি একটি প্লেটে পোলাওগুলোকে পরিবেশন করে নেব। পর্যায়ে পোলাওয়ের উপর আমি সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। বাস তৈরি হয়ে গেল আমার শাহি মোরগ পোলাও। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।